এখনো আয়নাতেই মুখ গুজাচ্ছে। কি গো হলো? বাস তো পালিয়ে যাবে। এ বাবা তুমি তো বন্ধুরা, আজকে আমরা বিয়ে বাড়ি যাচ্ছি রঘুনাথগঞ্জ। তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি, মাও রেডি হয়ে নিয়েছে, আমিও রেডি হয়ে নিয়েছি, তোমাদের দাদা ভাইও রেডি হয়ে নিয়েছে। তো চলো যাই, তারপরে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা টোটোতে চেপে গেছি। এবার আমরা চললাম বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরে চলে যাবো রঘুনাথগঞ্জ। চলো রঘুনাথগঞ্জে গিয়ে দেখা হচ্ছে। আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, তোমাদের দাদা ভাই নিয়ে দাঁড়িয়ে আছে বড় ব্যাগ, আর এদিকে মাও দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে। ওয়েট করছি বাসের জন্য। প্রথমের বাসটা পেলাম না, মানে উঠে পড়েছিলাম, তারপরে দেখছি প্রচণ্ড বাসের মধ্যে ভিড়, সেই কারণে আবার নেমে গেলাম জানো তো। দিয়ে আর ভিডিওগুলো করা হয়নি, দিয়ে আবার এই বাসটাই চাপলাম, তারপরে আবার এই বাসটাই ভিডিওটা করলাম। তারপরে দেখছি যেতে যেতে এখানে টোল গেট পড়েছিল, তো টোল গেটের সিস্টেমটা খুব ভালো। ওখানে দেখলাম টাকা দিল আর টোল গেটের দরজাটা উঠে গেল। অন্যান্য জায়গায় আমি দেখেছি মানে পুলিশ দাঁড়িয়ে থাকে, দিয়ে হয়তো টাকা নেই সেই রকম, কিন্তু এখানে সিস্টেমটা বেশ ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই জায়গাটা। আর তোমরা তো যারা মানে মালদা রুটে গিয়েছো তারা তো জানবেই, কিন্তু আমি অনেক দিন পর যাচ্ছি, আজকে প্রায় 10 বছর আগে আমি অনেক ছোটোতে গিয়েছিলাম পিসি বাড়ি। তো তোমাদেরকে বলে দিই কার বিয়ে, এটা হচ্ছে আমার পিসির ছেলের মেয়ের বিয়ে, মানে সেও প্রায় আমারই বয়সে, আমার থেকে 6 মাসের ছোটো, তো ওরই বিয়ে। তা আমি পিসি হচ্ছি ওর সম্বন্ধে। আর দেখো চারিপাশে রাস্তাঘাটটা কি দারুণ করেছে। আর এইখানে যেতে যেতেই চলে এলাম পলসনটা। তো পলসনটা তোমাদেরকে দেখানোর একটাই উদ্দেশ্য যে এখানে বোঝে না শুটিং হয়েছিল। তোমরা কে কে জানো আর অনেকে জানো না হয়তো, সেই জন্য আমি বলে দিলাম। তো সেই অ্যাক্সিডেন্টের যে সিনটা করা হয়েছিল না, সেটা এখানেই করা হয়েছিল, সেই কারণে তোমাদেরকে একবার দেখালাম যে দেখো এই পলসনটাতেই সেটা। তো তোমাদের দাদা ভাইও বুঝতে পারছে না, চারিপাশটা দেখতে দেখতে যাচ্ছে যে কোনটা কোন রুট। ও তো প্রথমবার যাচ্ছে, ধরো আমি তো তাও গিয়েছি অনেক ছোটোতে, কিন্তু রাস্তাঘাট এরকম সুন্দর ছিল না, প্রচণ্ড সুন্দর। আর আমিও ভাবছি যে কখন পৌঁছাবো। মা তো ঠিকঠাক বলতে পারছে না, কেননা আমি যখনই গেছি বাবার সাথে গেছি, বাবা তখন বলতে যেত যে এটা, কিন্তু এখন তার বাবা নেই, সেই কারণে। তো যেতে যেতে আরও মনটা আমার একটু খারাপ হয়ে গেল আবারও, কেননা বাসের মধ্যে মানে পুরো লাস্টের দিকেই অনেক বাচ্চা নিয়ে অনেক মেয়েরা মারা উঠলো। তো সেটা নিয়েই ভাবছিলাম যে আমারও যদি বাবুটা থাকতো তাহলে আমারও মানে কোলটা ভরে থাকতো। দেখো বাচ্চাটা কত মিষ্টি শুয়ে আছে মায়ের কোলে, আমার কোলটাই। দেখো আমরা বাস স্ট্যান্ডে নামলাম, ফুলতলা বাস স্ট্যান্ড এটা রঘুনাথগঞ্জে। এরপর আবার টোটো করে যেতে হবে, মাথা ফাথা একদম যন্ত্রণা করতে লেগেছে। দিদি ভাই নেমে গেছে, মাও নেমে গেছে। বলছে ওর মাথা যন্ত্রণা করছে, দেখি কিছু খাওয়ানো যায় কিনা আগে। ঠিক আছে, ফাইনালি টোটো পেয়ে গেলাম। এবার আমরা টোটোতে করে যাচ্ছি তুলসী বাড়ি যাচ্ছি। তো যাই, নেমে আবার তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি আমরা বিয়ে বাড়িতে এসে পৌঁছে গেলাম, দেখো দেখতে পাচ্ছ। বাপরে মাথা খারাপ হয়ে গেল সেই কখন থেকে, সেই সকাল থেকে। তো চলো এবার ঢুকে পড়ি বিয়ে বাড়ি।